যেই গণভোটে রায় জনগণ দিল, আদালতের সেটি প্রশ্ন, জানি না আমরা রায় কি হবে। যদি রায় বিপক্ষে যায় যে গণভোট অবৈধ, কারণ সংবিধানে নেই, তাহলে যে যে বিপ্লব বা যে বিদ্রোহ সংবিধানে নেই 24শে আগস্টের, সেটি কি আসলে মানুষ চাইছে বলেই কি সেটি বৈধ হয় কিনা সেটি আপনার কাছে জানতে চাইব। পাশাপাশি সেই বিপ্লবের ফসল হিসেবে জাতীয় নির্বাচনে বৈধ হয় কিনা, যেই প্রশ্নটা তিনিও রেখেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া, শেষ থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে, পার্লামেন্ট যখনই ভেঙে যাবে তার থেকে 90 দিনের মধ্যে একটা নির্বাচন হবে। দৈব দুর্বিবেকের জন্য আরও 90 দিন। ওকে, এখন এর পরে যদি সময় পার হয়ে যায় তাইলে কি হবে? দৈব দুর্বিপাক তো হয়নি না, এর পরে 90 দিনের পরে কি হবে? এই তো বিষয়টা। 90 দিন থাকার কথা। উনার ডক্টর ইউনূস ছিলেন 1.5 বছর। তো জামাতে ইসলাম যদি মনে করে যে এই 1.5 বছর থাকাটা ডক্টর ইউনূসের অবৈধ আছে, তারা আদালতে একটা মামলা করতে পারেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের দায়ে। সেটি তো তারা করছেন না, মনে করছেন না, করতে পারেন। এরপরে আসবে বিএনপির যে নির্বাচন, এই যে 12 তারিখের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনটা বৈধ হয়েছে অবৈধ। ওকে, দ্যাট ক্যান বি। তো এখন আমি আপনাকে বলি যে যেহেতু রাসেল প্র্যাকটিসিং লয়ার, এই জন্য বলছি মুসলমানদের মধ্যে 3টা বিয়ে আছে, 3 ধরনের বিয়ে আছে। একটা হলো রেগুলার ম্যারেজ, একটা হচ্ছে ইরেগুলার ম্যারেজ, আর হচ্ছে ভয়েড ম্যারেজ, মানে একবারে শোনা মাত্রই এটা বাতিল। তো ইরেগুলার ম্যারেজে বাচ্চা কাচ্চা যা হয়, ভয়েড ম্যারেজে বাচ্চা কাচ্চা মেরে ফেলা হয় না। ইরেগুলার ম্যারেজে স্বামী স্ত্রী পারস্পরিক উত্তরসূরি হন না, উত্তরাধিকারী হন না, বাট সন্তানরা হয়। তো আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূসের যে ঘটনাটি, এই ঘটনাটি একটা ইরেগুলার ঘটনা। এটা সচরাচর ঘটে না, প্রতিদিন ঘটে না, জাতির জীবনে ঘটে না। তো এই জন্য 29 সালের জায়গায় বা 2024 সালের 5ই আগস্টের পরে 90 দিনের মধ্যে না হয়ে এটা একটা লঙ্ঘন হয়েছে। এটা যদি পার্লামেন্ট যদি শুদ্ধ করে নেয়, ইটস ওকে আমি মনে করি। যদি এটা বলে যে দৈব দুর্বিপাক তো হয়নি, কিভাবে আমি বলছি যেটা সংবিধান লঙ্ঘন হয়েছে, ডক্টর ইউনূস লঙ্ঘন করেছেন না, কিন্তু রেগুলেশন লঙ্ঘন হয়নি। তাহলে আমি আপনার রেগুলেশন কি সংবিধানে আছে? না, রেগুলেশন সংবিধান অনুযায়ী হয় না। পৃথিবীর কোথাও রেগুলেশন মানে, হ্যাঁ, সেটি কি মানে কিনা বিএনপি রেগুলেশন মানে কিনা? বিএনপি এটা একটা রেগুলেশন, এটা একটা অভ্যুত্থান। হ্যাঁ, মানে অভ্যুত্থানটাকে মানে কিনা। এবং অভ্যুত্থানের পরে যে ডক্টর ইউনূস যে শপথটা নিয়েছেন, সেইখানে বলেছেন আমি এই সংবিধানকে ডিফেন্ড করব, সমর্থন করব, রক্ষা করব। কথা বলছেন তো? এই কারণে সংবিধান, ডক্টর ইউনূসের সরকারটি শত বিতর্ক থাকার পরেও সাক্ষী 2 জনের থেকে 1 জন ছিল, বা সাক্ষী ছিলই না, যে বিয়ে আর কি ওই রকম লঙ্ঘন হলো। এটা একটা ঘটনা হয়েছে, বিয়েটা হয়েছে। তো সরকার হয়েছে সাংবিধানিক, সেই চেরিপিক, তার ভাষায় যদি বলি, চেরিপিকিং এর মতোই হয়ে গেল না, যে যেটুকু বিএনপির আপনাদের পক্ষে যায় সেটুকু মানলাম, যেটুকু বিপক্ষে যায় বা আমার মন মতো হয়নি সেটা মানলাম না। আমি তো রাজনীতি করতে বসছি, আমি তো এখানে মরাল পুলিশিং বা মরাল করতে বসে নাই। আমি আমার রাজনীতির প্রয়োজনে, আমার জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, আমার গণতন্ত্র রক্ষার প্রয়োজনে আমি অনেকটা এইরকমই করব। আমি আমার সুবিধা যেটা জনগণ, আমি আমার ইস্তেহারে অনুযায়ী, আমার ইস্তেহারে বর্ণিত যা বিষয়াবলী আছে, এই জন্য আমাকে ভোট দিয়েছে। আমার 31 দফা আমি অনেক দিন ধরে প্রচার করি, আমাকে ভোট দিয়েছে। আর 31 দফা আমি সেইটুকুনি করব যতটুকু আমি নোট অফ ডিসেন্ট দিয়ে বলছিলাম। নোট অফ ডিসেন্ট সহকারে আমার যে 31 দফা আছে আমার কাছে, আমি যেটা স্বাক্ষর করেছি সেইটা আমি বাস্তবায়ন। গণভোটের রায় বা জনগণের রায়কে বিএনপি মানে না। যেটা আমি আপনাকে বলছি, গণভোটে যে মানুষ রায় দিল সেটা মানে না। আপনি শুনুন, যেটা ডক্টর ইউনূস আমার সাথে 468, 469 and 471 জালিয়াতি করেছেন, ওই জালিয়াতির বিষয় মানা তো আমার দায়িত্ব না। সেটা তো জনগণ রায় দিয়েছে, জনগণ তো হা ভোটে ভোট দিয়েছে। আমি যদি এখন এই জুলাই সনদ আমার সহ, আমার নোট অফ ডিসেন্ট সহ
আমি সংশোধন করে আবার গণভোটে দেই, জনগণ আমাকে এর চেয়ে বেশি ভোট দিয়ে সমর্থন জানাবে। আর একটা কিন্তু কথা, যেটি আগে আরেকটা কথা, দিয়েছে- আমি একটা কথা বলি, গণভোট দ্বারা পৃথিবীর দিয়েছে। কোনো গ্রামার, আইনের গ্রামার বলে না গণভোট দ্বারা আইন প্রণয়ন করা যায়, গণভোট দ্বারা সংবিধান সংশোধন করা যায়, গণভোট দ্বারা সংবিধান সংশোধন করা যায় না। জনগণ তার সার্বভৌম ক্ষমতা দিয়ে পার্লামেন্টে তার প্রতিনিধি পাঠায়, তারা আইন করেন এবং তারা আবার রিফেরি করেন। যদি বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ হয় তখন আবার যান, বলেন যে আবার আমরা যান, এইরকম আমরা একটা এই আলোচনা গুরুত্বপূর্ণ আবারও সিদ্ধান্ত ফিরছি। নিয়েছে, আপনারা আবার বিবেচনা করে দেখুন। দ্যাট ইজ কল্ড আবারও এই আলোচনা